বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ কিছুদিন পর আমরা আবার ভিডিও রেকর্ডিংয়ে আসলাম। তো আজকে আমরা আলোচনা করব গুগল ট্যাগ ম্যানেজার। তো আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো একটু লিখে নিই। তো আজকে আমাদের আলোচনা বিষয় গুগল ট্যাগ ম্যানেজার। ফার্স্টে আমরা জেনে নিই যে আসলে ট্যাগ ম্যানেজার জিনিসটা কি, এটার কাজটা কি, বা এটা আমরা কেনই বা শিখবো, এটা দিয়ে আমরা কি করব। ঠিক আছে। তো এটা শেখার জন্য আমরা যে ফেসবুক মার্কেটিং শিখেছি, ফেসবুক পিক্সেল দেখেছি, সেখান থেকে আমাদের কাজ কি ছিল, প্লাস আমরা আরো যেটা শিখলাম সেটা হচ্ছে গুগলে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া শিখলাম। তো মেইনলি আমরা ফেসবুক পিক্সেলের মাধ্যমে যে কাজটা করেছি, কাস্টমারের যে ইভেন্টগুলো আছে, কাস্টমার ইভেন্ট বলতে আমরা যেগুলো বুঝিয়েছি সেটা হচ্ছে একজন কাস্টমার একটা ওয়েবসাইটে ঢুকে কি করে প্রোডাক্ট পারচেস করে, তারপরে আপনার অ্যাড টু কার্ট, কি কি বিষয় আছে সেখানে, পারচেজ আছে, অ্যাড টু কার্ট আছে, ভিউ আছে। আমরা যে 17টি ইভেন্ট দেখেছিলাম ফেসবুকে, তারপরে আপনার ক্লিক আছে। এই যে বিষয়গুলা, এই টোটাল বিষয়গুলো ট্র্যাক করার জন্য ফেসবুকে আমরা ইউজ করেছি ফেসবুক পিক্সেল। ঠিক তেমনি ভাবে গুগল আরেকটু অ্যাডভান্স, গুগল আরো একটু এক ধাপ এগিয়ে। তো ধরে নিলাম এটা আমাদের একটি ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে একজন কাস্টমার এই ওয়েবসাইটে ঢুকবে, ঢোকার পরে একজন কাস্টমার কি কি কাজ করে, প্রথম কথা এই ওয়েবসাইট ভিজিট করে। তার মানে এটাও একটা ইভেন্ট, আমরা ইতিপূর্বে জেনেছি। তো www.myalmeriabd.com এই ওয়েবসাইটে ঢুকলো, এটা একটি কাস্টমার কি করলো, একটি ওয়েবসাইট ভিজিট করলো। দেন সে কি করলো, বিভিন্ন প্রোডাক্টে সে দেখে, গ্যালারিতে দেখে, এই শপে ক্লিক করলো, হ্যাঁ, তারপরে পেজে ক্লিক করলো, বিভিন্নভাবে হোমে ক্লিক করলো, এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট দেখলো, এই প্রোডাক্টগুলো সে কি করলো, ক্লিক করলো। তো এই প্রোডাক্টটা দেখলো, এই প্রোডাক্টটা ক্লিক করলো, হুম। দেন সেই প্রোডাক্টটা তার ভালো লাগলো, দেখার পরে তার কিনতে মন চাইলো, সে প্রোডাক্টটা কিনলো, হুম, একটু কাট করলো, অর্থাৎ যেটা আমরা অনলাইন বললাম। তার মানে প্রথমে ট্রাফিক এসে কি করলো, ওয়েবসাইট ভিজিট করলো, তারপরে প্রোডাক্ট পেজ ভিজিট করলো, ঠিক আছে। দেন ভিউ কাট করলো, চেক আউট করলো, এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা ইভেন্ট। তো এখন এখানে এসে সে কি করলো, তার বিলিং ইনফরমেশনটা পেইড করলো। তো আমরা এটা অন্য একটা ব্রাউজার থেকে দেখি, তাহলে এটা আমাদের হবে, যেহেতু এই ব্রাউজারে এটা অ্যাডমিন হিসেবে দেওয়া আছে। তো আমরা এই পর্যন্ত আসছিলাম, এখানে এসে আমরা প্রোডাক্টে অ্যাড টু কার্ট করব।
ভিউ কার্ড, চেক আউট, এগুলো প্রত্যেকটা ইভেন্ট। হ্যাঁ, আচ্ছা, প্রথমে হচ্ছে এখানে হচ্ছে নাম দিতে বলতেছে, আমরা নাম দিয়েই ফেললাম। জাস্ট সংক্ষেপে দিয়ে দিচ্ছি, কোম্পানি হচ্ছে এক্স, স্ট্রিট অ্যাড্রেস মোবাইল 10 আমি জাস্ট হচ্ছে এমনিতে একটি অ্যাড্রেস দিয়ে দিলাম। এই অ্যাড্রেস নামে আছে কিনা কেউ কিছু আমি নিজেও জানি না, জাস্ট দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, পোস্টাল কোড 1230, ফোন নাম্বার 0198532014575। এই নাম্বারটাও কিন্তু আমি আসলে জানি না। ওকে, আচ্ছা, ইমেল অ্যাড্রেস হচ্ছে @gmail। এই নামেও কোনো জিমেল আদৌ নাই। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আচ্ছা, অ্যাকাউন্ট আমার করতে দরকার নাই। ওকে, ক্যাশ অন ডেলিভারি, বিকাশ করলে বিকাশ, এটা আমরা আগেই সেট আপ করেছি। আচ্ছা, একটা বিষয় দেখেন, এটা কিন্তু আমরা হচ্ছে যা হোক, এটা ক্লাসের বিষয় না, এই আজকের বিষয় না। তারপরে এখানে দেখেন আমরা যে বিকাশ অ্যাড করেছি, এখানে দেখেন বিকাশ অ্যামাউন্টের হচ্ছে ফার্স্টে কি বলছে 320 টাকা, আপনার হচ্ছে কি বলছে সেন্ড মানি করতে বলছে, আর এটার সাথে হচ্ছে 5 টাকা চার্জ হবে, 325 টাকা। ঠিক আছে, এটা কোথা থেকে সেট করতে হয় এটা আমরা অন্য ক্লাসে দেখিয়েছি। এখানে হচ্ছে এই নাম্বারে বিকাশের টাকা পাঠাতে বলছে, দেন হচ্ছে আপনার হচ্ছে এই যে নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন এটাতে পাঠিয়ে দিতে হবে। যা হোক, আমরা আমাদের তো বিকাশ না, আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি। প্লেস অর্ডার, অর্ডারটা প্লেস করলো, তার মানে হচ্ছে প্রোডাক্টটা পারচেস করলো একজন ট্রাফিক কাস্টমার। এই যে টোটাল প্রসিডিউর বিষয়টা, মানে পেজ ভিজিট করলো, একটু কাট করলো, পারচেস করলো, স্পেশাল স্পেসিফিক পেজ ভিজিট করলো, ওয়েবসাইট ভিজিট করলো, তার মানে এই প্রোডাক্টটা কিন্তু কি হয়ে গেল, কেনা হয়ে গেল। ঠিক আছে, ওকে। এই যে তার মানে কি হচ্ছে দেখেন, এই প্রোডাক্টটা একটা বিষয় খেয়াল করেন, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এই যে প্রোডাক্টটা প্লেস অর্ডার হওয়ার পরে এখানে আমাদের একটা মেসেজ দিচ্ছে, থ্যাংক ইউ পেজ যেটাকে বলা হয়। আর এখানে দেখেন বিষয়টা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, চেক আউট অর্ডার রিসিভ। ওকে, তো আরেকটা নতুন পেজে আমাদেরকে নিয়ে আসছে। যা হোক, এই যে টোটাল বিষয়টা প্রত্যেকটা ইভেন্ট ট্র্যাক করার জন্য আমরা হচ্ছে মানে কি করি, নির্দিষ্ট একটা কোড আমরা কি করি ওয়েবসাইটে সাবমিট করি, সেই কোডের মাধ্যমে আমাদের টোটাল ট্রাফিকে প্রত্যেকটা ইভেন্টকে আমরা ট্র্যাক করি। এটা কি
এখন এই ট্যাগ করার জন্য আমরা ফেসবুকে পিক্সেল ইউজ করেছি, এখন গুগলে কেন ট্যাগ ম্যানেজারকে আমরা ইউজ করব? এটার বিষয় হচ্ছে গুগল কিন্তু অনেকগুলা বিষয় হচ্ছে কি করে, অনেকভাবে মার্কেটিং করা যায়। এক নাম্বার, ট্যাগ ম্যানেজারটা আমরা ইউজ করতে পারি কি কি কারণে? এক নাম্বার হচ্ছে আমরা রিমার্কেটিং এর জন্য কাজ করতে পারি। তো রিমার্কেটিং এর জন্য কাজ করতে গেলে আমরা কি করতে পারি? রিমার্কেটিংটা করব, আমরা রিমার্কেটিং করব হচ্ছে আমরা বিভিন্ন ইভেন্ট, যারা শুধুমাত্র পেজ ভিজিট করছে তাদেরকে আমরা ট্র্যাক করে আমরা রিমার্কেটিং করতে পারি। যারা প্রোডাক্টটা পারচেজ করছে, এড টু কার্ট করছে, তাদেরকে আমরা ট্র্যাক করে রিমার্কেটিং করতে পারি। যারা আমাদের নির্দিষ্ট পেজকে, নির্দিষ্ট প্রোডাক্টে ভিজিট করছে, তাদেরকে আমরা ট্র্যাক করে রিমার্কেটিং করতে পারি। এটা আবার জেন্ডার বুঝেও করা যায়, প্লাস হচ্ছে আপনার নির্দিষ্ট টাইম বেজেও করা যায়। দেন হচ্ছে আমরা তো শুধুমাত্র ওয়েবসাইটে গুগলে শুধুমাত্র কি করি না, অ্যাডভার্টাইজমেন্ট করি না আমরা। দ্বিতীয় হচ্ছে আমরা কিন্তু ফেসবুকে কি করি, অ্যাডভার্টাইজমেন্ট করি একটা ওয়েবসাইটের আর কি প্রমোশন করার জন্য। তারপরে আমরা হচ্ছে কি অন্যান্য সোশ্যাল মিডিয়া যেমন হচ্ছে পিন্টারেস্ট, টুইটার, বিভিন্ন জায়গায় আমরা রিমার্কেটিং করি। সেটাকেও ট্র্যাক করা যায় একই প্ল্যাটফর্ম থেকে, সেটাকে আমরা গুগল অ্যানালাইটিক্স বলতে পারি। গুগল অ্যানালাইটিক্স। তো আমরা প্রত্যেকটা বিষয় আলোচনা করব। এখন এই প্রত্যেকটা বিষয় ট্র্যাক করার জন্য, ধরার জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করব। এখন প্রশ্ন হচ্ছে কেন ট্যাগ ম্যানেজার ইউজ করব? এটার কারণ হচ্ছে, এখন একটা বিষয় খেয়াল করেন, সাধারণত আমরা ট্র্যাক করার জন্য যে কোডগুলো আমরা বসিয়েছিলাম ইতিপূর্বে, সেটাকে যে কোডগুলো বসাতে হয় সেটাকে আমরা জাভা কোড বলে থাকি। তো এখন হচ্ছে এই জাভা কোডগুলো কিন্তু বসাতে হয় গুগলের হেডে, সরি এটা হচ্ছে ওয়েবসাইটের হেড সেকশনে আমাদের বসাতে হয়। এখন একটা বিষয় খেয়াল করেন, যদি হেড সেকশন কিন্তু এটা কমন, প্রত্যেকটা পেজে আপনি যে প্রোডাক্ট পেজে যান অথবা যে কোনো পেজে যান অথবা নির্দিষ্ট ক্যাটাগরিতে যান, হেডার সেকশনটা কিন্তু কমন, হেডার সেকশনটা কিন্তু থাকবেই। এখন যদি আমরা এইগুলা প্রত্যেকটা বিষয় ট্র্যাক করার জন্য এই যে ইভেন্টগুলো আছে, যে 16 থেকে 17টা ইভেন্ট আছে, প্লাস হচ্ছে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যদি আমরা মার্কেটিং করতে চাই, গুগলে মার্কেটিং করতে চাই, প্রত্যেকটার জন্য যদি আলাদা আলাদা ট্যাগগুলো আমরা হেডে বসাই, তাহলে ওয়েবসাইটটা কি হয়ে যাবে, অনেক ভারী হয়ে যাবে আর পারফরমেন্সটা স্লো হয়ে যাবে। আরেকটা বিশেষ কারণ, স্পেসিফিক কারণ, সেটা হচ্ছে এখন এটা হচ্ছে ক্রোম ব্রাউজার আছে, অনেকগুলো ব্রাউজার আছে, যেমন সাফারি ব্রাউজার। এই সাফারি ব্রাউজার মাগার এক জিনিস, সেই সাফারি ব্রাউজারে কিন্তু এই কোডগুলো ট্র্যাক করতে পারে না বা কুকিজ অনুযায়ী ট্র্যাক করতে পারে না, তখন একটা প্রবলেম ক্রিয়েট হয়। আবার হচ্ছে যাকে আমি নিজে ব্যক্তিগতভাবে হচ্ছে টেকনোলজির আইকন বলি, সেটাকে হচ্ছে অ্যাপেলের জনক স্টিভ জবস, উনি একটা বিষয় রেডি করেছে যেটাকে অ্যাপেল বলে। ওদের নিজস্ব ব্রাউজার আছে, নিজস্ব অ্যাপস আছে, যেখানে কেউ মাতাব্বরি করতে পারে না, তাদেরকেও ট্র্যাক করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, আমার একটা ওয়েবসাইট সকল ট্রাফিকে ক্লায়েন্টকে ট্র্যাক করার জন্য অবশ্যই একটা সিস্টেম দরকার। গুগল যে কারণে কি করেছে, ট্যাগ ম্যানেজারটা তৈরি করেছে। এই ট্যাগ ম্যানেজার হচ্ছে কোনো কোড না, জাস্ট হচ্ছে আমরা একটা আইডি ইউজ করব। এই আইডিটা সব জায়গায় সেট আপ করলেই তখন এটা কি হবে, যে কোনো বিষয় ট্র্যাক করা যাবে। যেটা হচ্ছে কনভার্সন ট্র্যাকিং বলেন আর গুগল অ্যানালাইটিক্স বলেন, সব কিছু ট্র্যাক করা যাবে। বিদায় হচ্ছে এটা সহজ করেছে গুগল। এটাই হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের কার্যক্রম। এই জন্যই হচ্ছে ট্যাগ ম্যানেজারটা গুরুত্বপূর্ণ। তাহলে আমি মনে হয় বুঝাতে পেরেছি ট্যাগ ম্যানেজারটা আমরা কেন ইউজ করব বা এটার গুরুত্বটা কি। তো আমরা হচ্ছে তাহলে ট্যাগ ম্যানেজারে প্রথমে হচ্ছে কি, আমরা যাই ট্যাগ ম্যানেজার ডট গুগল, এই ওয়েবসাইটে যেতে হবে প্রথমে।
আমাদের এখানে আসতে হবে tagmanager.google.com, এই প্ল্যাটফর্মে আসতে হবে। এখানে আসার পরে এখানে প্রথমে যেটা করতে হবে, সবার আগে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই ট্যাগ ম্যানেজারটা ইউজ করার জন্য। তাহলে আমরা একটা অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করে নিই। তো এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে একটা নাম দিতে হবে। তো আমরা এখানে নাম দিয়ে দিচ্ছি মাই আলমিরা বিডি। তো কান্ট্রি আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে, আপাতত আমি বাংলাদেশে দিচ্ছি। শেয়ার ডাটা গুগল অ্যাডস এর নামে আমরা অবশ্যই শেয়ার করব। কন্টেইনার, তো আমরা হচ্ছে এখানে হচ্ছে আমরা ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দিব। আর হচ্ছে HTTP পছন্দ করে না, আমরা HTTP-টা কেটে দিচ্ছি। ওকে, তো এখানে হচ্ছে কন্টেইনার কি জিনিস সেটা একটু বুঝিয়ে বলি। সেটা হচ্ছে, যদি আমরা একটা ট্রেনের সাথে তুলনা করি, ট্যাগ ম্যানেজার যদি একটা ইঞ্জিন হয়, তাহলে ইঞ্জিনের পিছনের প্রত্যেকটা বগি হচ্ছে কন্টেইনার। তো এই কন্টেইনারের ভিতর থেকে আমরা মূলত ডাটাগুলা কালেক্ট করব। সেটা হচ্ছে ডাটাগুলা সোর্সিংটা হতে পারে ওয়েবসাইট, iOS, অর্থাৎ ওই যে স্টিভ জবসের যে মাল একখান জিনিস যেটা বানাইছে, হ্যাঁ, অ্যান্ড্রয়েড AMP সার্ভার। AMP সম্পর্কে আমার ধারণা নাই, এটা সম্পর্কে আমি বলতে চাই না, আপনারা গুগল থেকে এই সম্পর্কে ধারণা নিতে পারেন। মূলত হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড, iOS এবং ওয়েব সম্পর্কে আমরা ধারণা নেব। প্রথমে হচ্ছে আমরা ডাটা সোর্সিংটা হচ্ছে, প্ল্যাটফর্মটা হচ্ছে আমরা ওয়েবসাইটটাই সিলেক্ট করে দিলাম। এটা হচ্ছে পরবর্তীতে অনেকগুলাই ক্রিয়েট করা যাবে। তো এটা হচ্ছে ট্যাগ ম্যানেজারের শর্তাবলী। এই শর্তাবলীগুলো কোথাও কোনো শর্তাবলী আমি জীবনে কখনো করি নাই, আপনাদের যদি সময় থাকে তাহলে আপনারা করে নিন। তো আই আন্ডারস্ট্যান্ড, ইয়েস দিয়ে দিলাম। তো আমাদের কি হয়ে গেল, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার ড্যাশবোর্ড। এখন এটা দিয়ে আমরা কিভাবে কাজ করব? এখন যেটা হচ্ছে, আমরা কাজ করব মূলত ওয়েবসাইটের জন্য। তো এই ওয়েবসাইটের জন্য আমরা কি করব? গুগলে অ্যাডভার্টাইজমেন্ট করব। এই ওয়েবসাইটের জন্য আমরা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট করব। এই ওয়েবসাইটের জন্য আমরা হচ্ছে পিন্টারেস্টে মার্কেটিং করব। এই ওয়েবসাইটের জন্য আমরা হচ্ছে বিংয়ে মার্কেটিং করব। এখন যা কিছুই করব, যে প্ল্যাটফর্মের সাথে, ধরে নিচ্ছি আমরা গুগল অ্যাডসে আমরা একটা অ্যাড দিব, কিসের জন্য? এই ওয়েবসাইটের জন্য। তাহলে এই ওয়েবসাইটের সাথে এই গুগল অ্যাডসের একটা ইন্টিগ্রেশন, অর্থাৎ রিলেশন, অর্থাৎ এখানে একটা প্রেম প্রীতি কি করতে হবে, প্রথমে গড়ে তুলতে হবে। তার জন্যই কি করবে, আপনার এখান থেকে আমরা ডাটা কালেক্ট করতে পারবো। আর আমাদের স্পাই হিসেবে কাজ করবে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার। অর্থাৎ এই ট্যাগ ম্যানেজার হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং গুগল অ্যাডসের মধ্যে প্রেম প্রীতি ঘটাইয়া দিবে। আর এই দুইজনের মধ্যে কি রিলেশন হয়, কি কথাবার্তা হয়, বা কি গোপন বিষয় হয়, সবগুলা গুগল ট্যাগ ম্যানেজার আমাদেরকে কি করবে, দিয়ে দিবে, ডাটাগুলো আমাদের দিয়ে দিবে। তার মানে হচ্ছে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে এই ওয়েবসাইটের প্রথমে একটা রিলেশন বানাইতে হবে, রিলেশন তৈরি করতে হবে। দেন হচ্ছে এই ট্যাগ ম্যানেজারের সাথে আবার হচ্ছে কি করতে হবে, আপনার গুগল অ্যাডসের, অর্থাৎ যে প্ল্যাটফর্মের আমরা ইনফরমেশন নিতে চাই, আপনার তাদের সাথে একটা রিলেশন করতে হবে। অর্থাৎ এই ট্যাগ ম্যানেজারটা সবসময় মাঝখানে থাকবে, এই পাশে থাকবে ওয়েবসাইট, এই পাশে থাকবে নির্দিষ্ট প্ল্যাটফর্ম। ওই দুই প্ল্যাটফর্মের ডাটাগুলো আমরা ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কি করব, কালেক্ট করব। আমি মনে হয় ক্লিয়ার করতে পেরেছি। এর চেয়ে সহজভাবে কেউ আমার মনে হয় না যে বুঝাইতে পারবে। যাই হোক, আমরা আগে বাড়াচ্ছি। তো আমরা হচ্ছে কি করলাম, myalmirabd.com এই ওয়েবসাইটের জন্য
বা এই কন্টেনারের জন্য আমরা একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এখন সবার আগে আমরা যদি ডাটা কালেক্ট করতে চাই তাহলে কি করতে হবে, এই ওয়েবসাইটের জন্য অর্থাৎ এই মেয়ের জন্য প্রথমে কি করতে হবে, একটা স্পাই আমরা নিয়োগ দিলাম। এখন এই দুইজনের মাঝে কি লিখিত একটা এগ্রিমেন্ট হতে হবে, অর্থাৎ একটা আপনার ইন্টিগ্রেশন থাকতে হবে। তো ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা কি করতে পারি, এই যে জাভা কোডগুলা যেটা আছে এই কোডগুলা আমরা কি করতে পারি, বসাইতে পারি। তো ইন্টিগ্রেশন বা রিলেশন এটা কয়েকভাবে করা যায়। ফার্স্ট ওয়ান হচ্ছে যেটা বলছে যে পেস্ট দিস কোড অ্যাজ হাই ইন দ্য হেড অফ দ্য পেজ অ্যাজ পসিবল, অর্থাৎ এই হেড সেকশনে এই কোডগুলা বসাইতে বলছে, আর এই কোডটা বসাইতে বলছে বডিতে। এখন আমি আগেই যেটা আলোচনা করেছি, মূলত এই যে জাভা কোডগুলা এগুলোকে অ্যাভয়েড করার জন্যই মূলত ট্যাগ ম্যানেজারের জন্ম হয়েছে। তারপরেও যদি অনেকেই সেটা দেখতে চায় বা বুঝতে পায় বা এটার মাধ্যমে ইন্টিগ্রেশন করতে পারে, তাহলে এটা কিভাবে ইন্টিগ্রেশন করতে পারি আমরা, এখানে হচ্ছে আমরা আরেকটা নতুন পেজ নেই, নেওয়ার পরে এটাতে আমরা অ্যাডমিনে ঢুকি। আমরা ড্যাশবোর্ডে ঢুকে গেলাম। ড্যাশবোর্ড থেকে আমরা হচ্ছে এই কোডগুলা হচ্ছে বসাইতে পারি। আমরা হচ্ছে কোথায়, অ্যাপারেন্স থেকে থিম এডিটর, অ্যাপারেন্স থেকে থিম এডিটরে গিয়ে আমরা হচ্ছে এই কোডগুলা বসাইতে পারি। তাহলে হচ্ছে আমরা এই কোডগুলা বসাবো আমরা কোথায়, এখানে ট্যাগ ম্যানেজার বলতেছে এই কোডটা বসাইতে হবে হেড সেকশনে, এই কোডটা বসাইতে হবে বডি সেকশনে। এখন এই যে এই কোডগুলা আমরা যদি প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য এরকম কোড যদি বসাইতেই থাকি তবেই কিন্তু আমাদের কি হয়ে যাবে, ওয়েবসাইটটা স্লো হয়ে যাবে, অর্থাৎ পারফরমেন্সটা কমে যাবে। যেটা আমরা ওয়েবমাস্টার টুল থেকে আমরা দেখব কিভাবে পারফরমেন্সটা কমে। এখানে আমরা হেডার ডট পিএইচপি খুঁজে বের করবো, এই যে হেডার ডট পিএইচপি। আচ্ছা, আরেকটি বিষয়, এখানে একটা বিষয় খেয়াল করবেন, যদি পেইড থিম হয়, ভালো থিম হয়, তাহলে কিন্তু এখানে দুইটা থিম থাকে, ঠিক আছে, একটা চাইল্ড থিম আর একটা হচ্ছে মাদার থিম। এখানে দেখেন এই যে মার্কেট চাইল্ড আর মার্কেট, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এখানে আমরা এই যে হেড সেকশনে আমরা এগুলা কি করতে পারি, বসাইতে পারি। এখানে হেডে গিয়ে আমরা জাস্ট এই কোডটা আমরা হচ্ছে কি এই কোডটা আমরা এখানে বসাই দিতে পারি। আমরা এখানে এই কোডগুলা, এটা হেড সেকশনে প্লাস হচ্ছে এই যে হেড শেষের পরে হচ্ছে আপনার বডি। আচ্ছা, বডিটা যদি আমরা খুঁজে না পাই তাহলে কন্ট্রোল এফ, বডি। এই যে বডি, বডি, বডি থেকে আমরা কি
তাহলে আমরা এই বডির নিচেও আমরা এই কোডগুলা রাখতে পারি। কিন্তু এভাবে যদি কোড রাখতে ইচ্ছে তাহলে কি হয়ে যাবে, সাইট অনেক ভারী হয়ে যাবে, পারফরমেন্স কমে যাবে। আরেকটা ভাবে আমরা হচ্ছে কি করতে পারি, ট্যাগগুলা বসাতে পারি, সেটা হচ্ছে আপনার প্লাগিং এর মাধ্যমে। সেটা হচ্ছে এই যে প্লাগিং এখানে গিয়ে অ্যাড নিউ, এখানে একটি প্লাগিং আছে যেটা হচ্ছে আমার এখানে আপলোড করা আছে, বিদায় হচ্ছে আপনারা এখানে কি করে নেবেন, অ্যাড নিউ গিয়ে হচ্ছে এই যে ইনসার্ট হেডার, এই যে ইনসার্ট হেডার এন্ড ফুটার, এই প্লাগিং এর মাধ্যমেও আপনারা কি করতে পারবেন, এই কোডগুলো বসাতে পারবেন। তাহলে হচ্ছে কি থিম হেডার এর মধ্যে কোডগুলো বসতেছে না, তাহলে কোড কিছু কি হচ্ছে, থিমটা ফ্রেশ থাকতেছে। তো এখানে গিয়েও আপনারা হচ্ছে কি করতে পারেন, প্লাগইন গুলা বসায় নিতে পারেন। তাহলে হচ্ছে আমরা এটা হচ্ছে কোথায় পাবো, এটা ইনস্টল করার পরে আপনার হচ্ছে এখানে থেকে সেটিং এ যাবেন, এই যে সেটিং থেকে এই যে ইনসার্ট হেডার এন্ড ফুটার, তাহলে এখান থেকেও হচ্ছে কি করতে পারেন, সেম কোডগুলা, এই কোডগুলা জাস্ট এই যে এই কোডটা হচ্ছে আপনার এই যে স্ক্রিপ্টস হেডার এখানে এবং এখানে বডিতে এইখানে বসাই দিলেও হচ্ছে কি করবে, এটা একটা কাজ করবে। তাহলে অবশ্যই কিন্তু সেভ দিতে হবে, সেভ না দিলে কিন্তু কাজ করবে না। কিন্তু একটা বিষয় হচ্ছে আমরা এগুলা একটাও ইউজ করব না, যেহেতু আমরা হচ্ছে ট্যাগ ম্যানেজারটা ইউজ করব, জাস্ট হচ্ছে আমরা এই আইডিটা আমরা ইউজ করব। ক্লিয়ার? এখন সেটা কিভাবে আমরা দেখব। তো এখন হচ্ছে আমরা এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যদি হচ্ছে কি হয় ওয়েবসাইটটা যদি পিএইচপি দিয়ে করা হয় বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হয়, তাহলে কিন্তু অবশ্যই কোডটা বসাতে হবে। এখন যদি ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয়, তাহলে জাস্ট একটা আইডি বসাইলেই, অর্থাৎ এই যে আইডিটা জিটিএম অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজার আইডি, এই আইডিটা বসাইলেই কি হবে, কাজ করবে। সেটার জন্য আমাদের এক্সট্রা একটা প্লাগইন ইনস্টল করতে হবে ওয়েবসাইটে। সেই প্লাগইনটা আমরা একটু বসাই নিচ্ছি, সেটা প্লাগইনটা আমরা যদি এখানে প্লাগইনে যাই, আচ্ছা প্লাগইন অ্যাডমিন, প্লাগইনটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার নামেই একটু প্লাগইন আছে, গুগল যেটা প্লাগইনটা সম্পূর্ণ গুগলের নিজস্ব। এটা কি করে নিতে হবে, ইনস্টল করে নিতে হবে, তাহলে হচ্ছে আর এত কোড মোড বসাইতে হবে না। যদি ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসের হয় আর যদি পিএইচপি দেওয়া হয়, তাহলে অবশ্যই কোডটা বসাইতে হবে। তখন কোডটা হচ্ছে আপনি কোডটা জাস্ট হচ্ছে কপি করে অথবা ইমেল করে আপনি আপনার ডেভেলপারকে পাঠিয়ে দিবেন, তার ডেভেলপার এটা বসাই দিবে। কারণ কোনো পিএইচপি ডেভেলপার কখনোই আপনার অ্যাডমিন অ্যাক্সেস দিবে না। ওকে, আচ্ছা এখানে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, এই যে ফরওয়ার্ড প্রেস, ঠিক আছে, এটা আমরা কি করে নিব, ইনস্টল করে নিব। এই যে গুগল সাইট কিট বাই গুগল, এটা দিয়েও করা যায়। এটা জাস্ট হচ্ছে ওই যে ইনসার্ট হেডার ডট হেডার এন্ড পিএইচপি হেডার এন্ড বডি, ওইটার মতো আর কি, ঠিক আছে। তো আমরা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার যেটা, এটা অ্যাক্টিভ করে নিলাম।
তাহলে আমরা এটা পাবো হচ্ছে সেটিং এ, সেটিং গিয়ে ইনসাইড হেডার এই যে গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে। এই যে এখানে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার আইডি, এখানে শুধু আইডি নাম্বারটা দিতে বলতেছে। জাস্ট হচ্ছে আমরা তাহলে আইডিটা কোথায় পাবো, আইডিটা হচ্ছে আমরা এই যে আইডিটা হচ্ছে এখান থেকে জাস্ট কপি করব, অথবা এটাতে যদি ক্লিক করেন তাহলে এই যে দেখেন এই যে এইখানেই কিন্তু এই কোডটা আছে, এই যে জিটিএম সেম জিনিস, হ্যাঁ এই যে 299, এই যে 299 জিটিএম, এটা হচ্ছে সেম জিনিস। এখান থেকে হোক যেখান থেকে হোক, দুই জায়গা থেকে আপনি যে কোনো জায়গা থেকে কপি করে জাস্ট এখানে এই আইডিটা বসাই দিন। ওকে, বসাই দিলে কি হয়ে গেল, এখন আমরা কি করলাম, এই কোডটা বসাই দিলাম। এই কোডটা বসিয়ে দেওয়ার পরে আমাদের জাস্ট সেভ চেঞ্জেস, সেভ চেঞ্জেস দিলেই হচ্ছে কি হয়ে গেল, এই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে, গুগল ট্যাগ ম্যানেজারের সাথে এই যে myalmirabd.com এই ওয়েবসাইটের কি হয়ে গেল, একটা রিলেশন হয়ে গেল। রিলেশনটা কি, যে আমি বিয়ে বসতে চাই বা বিয়ে করতে চাই বা প্রেম প্রীতি করতে চাই, তোমাকে আমি কি করলাম, আমি স্পাই নিয়োগ দিলাম, ঘটক নিয়োগ দিলাম, মিডিয়া নিয়োগ দিলাম, তুমি আমাকে কি করো, রিলেশন করাই দাও। ক্লিয়ার? তো এই যে রিলেশনটা হইলেও আসলে এই রিলেশনটা ঠিক আছে কিনা এটা চেক করার জন্য আমরা একটি এক্সটেনশন ইউজ করব। এই যে এইখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, এই যে এক্সটেনশনটা, এটা হচ্ছে আমার করা আছে। হুম, তো আপনারা হচ্ছে একটা এক্সটেনশন করে নেবেন। জাস্ট হচ্ছে এখানে এক্সটেনশন কিভাবে ইনস্টল করতে হয় আশা করি সবাই জানেন, তবু হচ্ছে জাস্ট আমি এখানে দেখাই দিচ্ছি। ম্যানেজ এক্সটেনশন, এখানে গিয়ে এখানে হচ্ছে যে যে যেটা সার্চ দিতে হবে সেটা হচ্ছে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। এই যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এই এক্সটেনশনটা আপনারা এই যেটা, হ্যাঁ, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট বাই গুগল, অর্থাৎ এটা গুগলের নিজস্ব এক্সটেনশন। এটা হচ্ছে কি করে নেবেন, জাস্ট হচ্ছে আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করে নিলে তখন এটা এখানে শো করবে। তো এটা অবশ্যই কি করবেন, আচ্ছা ইনেবল করে দিলাম। ইনেবল করে দেওয়ার পরে আমরা একটু ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে আমরা যদি এটা রিফ্রেশ দেই তাহলে সে এখানে কোনো ট্যাগ খুঁজে পায় কিনা এটা দেখাবে। এই যে এখানে সে শো করবে। আচ্ছা এটা একটু ইনেবল করে দেই। আচ্ছা আবার একটু রিফ্রেশ দেই, কি হয় ঘটনাটা একটু দেখি। আচ্ছা এবার দেখেন সে কিন্তু কি হয়েছে, এখানে সে অনেকগুলো ট্যাগ খুঁজে পাইছে। হচ্ছে আমার দেখেন এটা আমাদের অন্য বিষয়েরও, এটা আমাদের অন্যটা। মূলত হচ্ছে আমরা এই যে ট্যাগ ম্যানেজার, এই যে জিটিএম, এই যে 299, ঠিক আছে, আমরা যে কি করেছি, ট্যাগ ম্যানেজারটা আমরা ইনস্টল করেছি এই যে 299, ঠিক আছে। সে কিন্তু এটা খুঁজে পাইছে, কিন্তু ঘটনাটা হচ্ছে এখানে সে দুইটা ইরর পাইছে, বিষয়টা লাল দেখাচ্ছে। যখন এটা সবুজ হবে তখন বোঝা যাবে এই ইররগুলো কি। আমরা দেখেন একটু যদি খুঁজে পাই তাহলে এখানে এটা এই যে 404, অর্থাৎ হচ্ছে এটা একটা ইরর। তো এই ইররটা আমাদের সলভ করার জন্য যেটা করতে হবে, এটা হচ্ছে আমাদের সাবমিট দিতে হবে। যে কোনো ট্যাগ ক্রিয়েট করার পরে অবশ্যই কি করতে হবে, এটা সাবমিট দিতে হবে। সাবমিট দেওয়ার আগে অবশ্যই এখানে আমরা ভার্সন নেম, সাবমিশন, পাবলিশড ভার্সন, এখানে আমরা নাম দিতে হবে, ঠিক আছে।
এখানে জাস্ট আমরা লিখে দিলাম, এখানে একটা কিছু লিখলেও হবে, না লিখলেও হবে, জাস্ট আমরা এটা মনে রাখার জন্য দিয়ে দিলাম গুগল ট্যাগ ম্যানেজার। এটাই আবার আমরা কপি করে এখানে দিয়ে দিলাম, জাস্ট পাবলিশড। কোনো ট্যাগ ক্রিয়েট করার পরে পাবলিশ না দিলে ওটা কিন্তু কি করবে না, কাজ করবে না। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমরা কি করি, আমরা একটু ওয়েবসাইটটা ভিজিট করি, আবার আমরা একটু রিফ্রেশ দেই, দেখি ঘটনাটা কি হয়। এবার দেখেন এটা কিন্তু আর লাল নাই, এটা কিন্তু সবুজ হয়ে গেছে। ওকে, এই যে রেড সিগন্যাল আর নেই, এটা সবুজ হয়ে গেছে। এই যে গুগল ট্যাগ ম্যানেজার কি হয়ে গেছে, এখানে এই যে দেখেন আমাদের সব দেখাচ্ছে, এখানে এই যে কোন আমরা জিটিএমটা করেছি, এখানে সবকিছু শো করতেছে। ক্লিয়ার? এবার হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে হচ্ছে কি হয়ে গেল, এই ওয়েবসাইটের কি একটা রিলেশন হয়ে গেছে। এখন হচ্ছে এই ট্যাগ ম্যানেজারের থ্রুতে আমরা যেগুলো আলোচনা করছি প্রথমে, প্রত্যেকটা অ্যাকশন আমরা করতে পারবো। যেমন হচ্ছে আমরা হচ্ছে ট্রাফিকের প্রত্যেকটা ইভেন্ট আমরা ট্র্যাক করতে পারবো। আমরা অন্যান্য জায়গায় ফেসবুকেও যদি আমরা মার্কেটিং করি সেটাকেও আমরা ট্র্যাক করতে পারবো, বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করলে সবই আমরা এখান থেকে এই ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে আমরা ট্র্যাক করতে পারবো। সেটা এখানে হচ্ছে একটা বিষয়, এটা হচ্ছে ওভারভিউ, অর্থাৎ আপনার ট্যাগ ম্যানেজারের টোটাল বিষয়গুলো দেখাবে। আর এরপর একটা হচ্ছে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, এই তিনটা হচ্ছে আলোচনার বিষয়। আর এটা হচ্ছে ফোল্ডার এবং টেমপ্লেট। ফোল্ডার কি জিনিস, এই যে আগে এই দুইটা মোটামুটি এই দুইটা না হলেও চলবে, ভুলে যান। ফোল্ডার হচ্ছে যখন আপনার অনেকগুলা বিষয় কি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। যেমন হচ্ছে ফোল্ডারটা আমরা কিভাবে ইউজ করি, যেমন আমরা হচ্ছে হিন্দি গান আমরা কি করতে চাই, যতগুলা হিন্দি গান আছে আমরা একটা ফোল্ডার রাখতে চাই। বাংলা গান আমরা একটা ফোল্ডার রাখতে চাই। ঠিক তেমনি ভাবে যখন আপনাদের অনেকগুলা ট্যাগ ক্রিয়েট হবে, তখন আপনি নির্দিষ্ট নামের বা মায়াল মিরার জন্য আমরা যতগুলো ট্যাগ ক্রিয়েট করবো সেটা হচ্ছে ফোল্ডার করে রেখে দিতে পারবো, বা অন্যান্য ওয়েবসাইট যদি হয়। ঠিক আছে, টেমপ্লেট হচ্ছে কিছু ভদ্রলোক হচ্ছে রেডিমেড কিছু বিষয় তৈরি করে রাখছে, সেটাও আমরা ইউজ করতে পারবো। আপাতত এই দুইটা আমরা ইউজ করতেছি না। মূলত হচ্ছে ট্যাগটা, ট্রিগার এবং ভেরিয়েবল, এই তিনটা আমরা আলোচনা করবো, বা এই তিনটা আমাদের লাগবে। ট্যাগ কি জিনিস তাহলে? ট্যাগ হচ্ছে নির্দিষ্ট বিষয় বা আমরা কি করতে চাই। যেমন আমরা হচ্ছে মানে অ্যাড টু কার্ট বা পারচেস করছে কোন মানুষগুলা, সেই সেই মানুষগুলোকে আমরা কি করতে চাই, ট্র্যাক করতে চাই। অর্থাৎ কি করতে চাই আমরা, পেজ ভিজিট করছে কারা, তাদেরকে আমরা ট্র্যাক করতে চাই। কারা ভিউ করছে তাদেরকে আমরা ট্র্যাক করতে চাই। কারা আমাদের নির্দিষ্ট পেজ ভিজিট করছে, এই বিষয়গুলো, অর্থাৎ ফেসবুক থেকে কারা আমাদের ট্রাফিক আসছে, এই এই যে কাজগুলো আমরা করতে চাই, এটাকেই বলবো আমরা ট্যাগ। ক্লিয়ার? তো এরপরে হচ্ছে ট্রিগার, অর্থাৎ আমরা কিভাবে কাজগুলো ধরবো, এই যে এই বিষয়গুলো ট্র্যাক কিভাবে করব, সেটা হচ্ছে ট্রিগার, বা কখন অ্যাকশনটা হবে সেটা হচ্ছে ট্রিগার। ঠিক আছে, আগে আমরা ট্র্যাকটা বুঝি। তো আমি হচ্ছে একটা একটা জিনিস ভালো করে বুঝাচ্ছি। প্রথমে আমি ধরে নিলাম যে আমরা কি করতে চাই, কনভার্সন ট্র্যাকিং করতে চাই। অর্থাৎ কনভার্সন হয়েছে কোন প্রোডাক্টগুলো, সেটা আমরা কি করতে চাই, ট্র্যাক করতে চাই। তো এটার জন্য আমরা প্রথমে একটা ট্যাগ ক্রিয়েট করব। এইভাবে যত ইচ্ছা আপনি কি করতে পারবেন, ট্যাগ ক্রিয়েট করতে পারবেন। তো আমরা একটা একটা দেখি, তারপরে আমরা বুঝতে পারবো। আচ্ছা, আমরা তাহলে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করছিলাম। ট্যাগ কি জিনিস? ট্যাগটা হচ্ছে যেটা বলছিলাম যে আপনার হলো আমরা কি কাজ করতে চাই। এই যে আমরা ট্যাগ ম্যানেজারিং করলাম, এটা দিয়ে আমরা কি করতে চাই, এটা দিয়ে যেটা বলছি আমরা হচ্ছে কনভার্সন ট্র্যাকিং করা যাবে, রিমার্কেটিং করা যাবে, অ্যানালিটিক্স রিপোর্ট বের করা যাবে। তো এইটা হচ্ছে ট্যাগের কাজ। তো এটা হচ্ছে ট্রিগার, হচ্ছে
আপনি যে ট্যাগটা রেডি করব আমরা, অর্থাৎ আমরা যদি কনভার্সন ট্র্যাকিং এর কথা চিন্তা করি, তাহলে এই বিষয়টা কখন এটা মানে অ্যাকশনটা ধরে নেবে, অর্থাৎ যেটাকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলা হয় এই ট্যাগটা কখন ফায়ার হবে। ট্রিগার মানে হচ্ছে কন্ডিশন, ঠিক আছে, আর ভেরিয়েবল হচ্ছে আপনার মানে প্রোডাক্টে, যেমন আমরা যদি ই কমার্স সাইট ধরি বা যেটা আমরা হিসাব করছিলাম, যেমন আচ্ছা আমরা যেহেতু আগে ট্রিগারটা বলি, ট্রিগারটা হচ্ছে আমরা হচ্ছে একটা কাস্টমার প্রোডাক্ট, আমরা যদি কনভার্সন ট্র্যাকিং বা পারচেজ ট্র্যাকিংটা আমরা করতে চাই, তাহলে দেখেন একটা ট্রাফিক আসার পরে হচ্ছে সে হচ্ছে ওয়েবসাইট ভিজিট করলো, বিভিন্ন জায়গায় গেল, যাওয়ার পরে হচ্ছে সব কিছু প্রোডাক্ট পারচেজ, প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলো, কিন্তু যতক্ষণ পর্যন্ত সে প্লেস অর্ডার না করতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রোডাক্টটা পারচেজ হচ্ছে না। আর হচ্ছে প্রোডাক্টটা পারচেজ প্লেস অর্ডার করার পরে নতুন একটা ইউআরএল ক্রিয়েট হচ্ছে, সেটা হচ্ছে এই যে চেক আউট অর্ডার রিসিভ, এটা ক্রিয়েট হচ্ছে। এই কন্ডিশনটা যখন আসবে তখন আমরা বলতেছি যে প্রোডাক্টটা পারচেসড বা এটা কমপ্লিট হবে। তাহলে আমরা যদি একটা ট্যাগ ধরি যে আমি প্রোডাক্ট পারচেস এটা ট্র্যাকিং করতে চাই, তখন আমরা এটা ট্রিগার বা কন্ডিশন দিয়ে দিব। ট্রিগার মানে হচ্ছে একটা কন্ডিশন, যে এই পেজটা যখন আসবে তখন আমরা এটা ধরে নিব যে প্রোডাক্টটা কি হয়েছে, পারচেস হয়েছে। আর হচ্ছে ভেরিয়েবল জিনিসটা হচ্ছে এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 250 টাকা, কিন্তু সকল প্রোডাক্টের প্রাইস কিন্তু 250 টাকা নয়। এখানে যদি আপনি আরো অনেকগুলো প্রোডাক্ট দেখেন, তাহলে কিন্তু এখানে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টগুলো আছে। তার মানে হচ্ছে আমরা বিভিন্ন প্রোডাক্টের প্রাইস, অর্থাৎ কত দামের প্রোডাক্টের প্রাইস, কোন কোন প্রাইসের প্রোডাক্ট হচ্ছে আমাদের পারচেস হয়েছে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কোন কোন আইডির প্রোডাক্টগুলো পারচেস হয়েছে, টোটাল অ্যামাউন্ট কত হয়েছে, ঠিক আছে, এই বিষয়গুলো টোটাল অর্থাৎ ভ্যারাইটি বিষয়গুলো হচ্ছে ট্র্যাক করার জন্য আমরা ভেরিয়েশনটা ইউজ করব। আমি মোটামুটি মনে হয় ক্লিয়ার করতে পেরেছি। তাহলে আমরা ট্যাগ ম্যানেজারের দিয়ে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে, আচ্ছা রিমার্কেটিংটা আমরা আপাতত পরে করব, আপাতত প্রথম যে কাজটা করতে হবে আমাদের সেটা হচ্ছে যেটা আমরা করব সেটা হচ্ছে কনভার্সন ট্র্যাকিং। প্রথম কাজটা আমরা যেটা করব কনভার্সন ট্র্যাকিং, এটা করব আমরা 2 নাম্বার, আর এটা করব আমরা 3 নাম্বার, অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজারে আমরা এই তিনটা কাজ করব। কনভার্সন ট্র্যাকিং কি জিনিস, যেটা আমরা বলছি যে কাস্টমারের টোটাল অ্যাক্টিভিটিস গুলা হচ্ছে, এটা হচ্ছে ফেসবুকের সাথে একটু পার্থক্য। যেমন আমরা যদি কনভার্সন এখানে গুগলের ক্ষেত্রে যেটা বোঝানো হয় যে প্রোডাক্টটা পারচেস হলেও এটা কনভার্সন ধরা হয়, ভিজিট এটাও অনেক সময় কনভার্সন ধরা হয়, হ্যাঁ, অ্যাড টু কার্ট এটাও হচ্ছে কনভার্সন ধরা হয়, সবই হচ্ছে মোটামুটি গুগল কনভার্সন হিসেবে ইউজ করে। তাহলে পারচেস আমরা আলাদা আলাদা হচ্ছে এটা রিপোর্ট বের করতে চাই, তার জন্য আমাদের কি করতে হবে, ট্যাগ গুগল অ্যাডস এর যে আমরা হেল্প নিব, অর্থাৎ হচ্ছে আমরা এখান থেকে কনভার্সনটা হচ্ছে বের করব। এটার মিনিংটা হচ্ছে যে আমরা যে গুগল অ্যাডসে যে আমরা অ্যাড চালাচ্ছি, এটার এগেনিস্টে বা এই অ্যাডের মাধ্যমে আমাদের কয়টা প্রোডাক্ট হচ্ছে সেল হচ্ছে, পারচেজ হচ্ছে, সেই রিপোর্টটা বের করার জন্য আমরা কনভার্সন বের করব। তো এটার জন্য হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে টুলসে যেতে হবে। টুলসে অনেক সময় এইগুলো হচ্ছে শুধুমাত্র এই যে উপরে হেডলাইনগুলো আসবে আর ওইটার উপরে ক্লিক করলে এই যে বিষয়গুলো আসবে। তো এটা হচ্ছে মেজারমেন্টে আছে, মেজারমেন্ট থেকে কনভার্সনে যাওয়ার পরে
এখানে হচ্ছে আমরা টুলসে যাব, টুলসে যাওয়ার পরে হচ্ছে এই যে কনভার্সনে ক্লিক করলে এটা আসবে, এই পেজটা আসবে। আসার পরে এখানে আমরা এই যে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করলেই কি আসবে, এখানে হচ্ছে আমাদের হচ্ছে সোর্সিংটা চলে আসবে, আমরা কোথা থেকে কনভার্সন ট্র্যাকিংটা করতে চাই, রিপোর্টটা করতে চাই। এটা হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইট থেকে এই যে অনলাইন সেলস, লিঙ্ক ক্লিক, পেজ ভিউ, সাইন আপ, এই বিষয়গুলো আমরা কি করতে পারবো, ট্র্যাক করতে পারবো। অ্যাপসে হচ্ছে অ্যাপ ইনস্টলেশন, অনেক সময় দেখবেন যে অনেক ক্লায়েন্ট আছে যে তার একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা কতজন ইনস্টল করলো, এটা হচ্ছে রিপোর্টটা চাই, ঠিক আছে। তো এই বিষয়গুলো এখান থেকে নিব। ফোন কল, স্পেশালি ফোন কলের জন্য আলাদা হচ্ছে ক্যাম্পেইন করা যায়, সেটাও আমরা দেখব। তো সেটার জন্য হচ্ছে মানে কি, এটা হচ্ছে কয়জনে এই নাম্বার থেকে আমাকে কল করেছে সেটা আমরা ট্র্যাক করতে চাই স্পেশালি। এটা হচ্ছে সাইক্লিং এক্সটেনশন, কল আউট এক্সটেনশন বা কল এক্সটেনশন ইউজ না করে সরাসরি হচ্ছে শুধুমাত্র ফোন কল একটা অ্যাডভার্টাইজ করা যায়, সেটা থেকেও আপনারা এইখানে রিপোর্ট করা যাবে, ঠিক আছে, আর যে ইম্পোর্ট করা যাবে। তো আপাতত হচ্ছে যেটা সবচেয়ে বেশি ইউজ হয় আমরা ওয়েবসাইটে দেখাচ্ছি, সবগুলো সেম, আপনারা দেখে নেবেন। তো আমরা এটা করলাম। এইখান থেকে হচ্ছে ক্যাটাগরি, আমরা কোন ক্যাটাগরির হচ্ছে কনভার্সন ট্র্যাকিংটা করতে চাই, এখানে অনেকগুলা বিষয় আছে। সেটা হচ্ছে এই যে যেমন সাইন আপ, হ্যাঁ, সাবমিট লিড ফর্ম, তারপরে হচ্ছে বুক অ্যাপয়েন্টমেন্ট, তো এইগুলা হচ্ছে রিকোয়েস্ট কোড, গেট ডিরেকশন, এটা প্রত্যেকটা বিষয়ই আপনি আলাদা আলাদা কনভার্সন ট্যাগ হিসাবে ধরে আপনি এটা ট্র্যাক করতে পারবেন। তো হচ্ছে আমরা এই যে গেট ডিরেকশন মানে হচ্ছে মানে আপনি এটা একটা অ্যাড দেওয়া গুগল ম্যাপসের উপর বেস করে, যে হচ্ছে এখানে কাস্টমার ট্রাফিক ক্লিক করলে তার আপনার দোকান বা শোরুমের অ্যাড্রেসটা দেখাবে, সেইটার ক্লিক করে কতজন আপনার সেই অ্যাড্রেসে আপনার লিঙ্কে ক্লিক করলো, সেটা হচ্ছে ট্র্যাক করার জন্য। তো এটা প্রত্যেকটা বিষয়, পার্সেস, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, সাবস্ক্রাইবার, তো সবগুলাই হচ্ছে আপনারা এগুলো একটা একটা ট্রাই করবেন, দেখবেন। তো পার্সেসটা আমি আপাতত দেখাই দিচ্ছি। তো এখানে পার্সেস তার মানে হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে, অর্থাৎ এই ওয়েবসাইট থেকে কতজন ব্যক্তি প্রোডাক্ট পারচেস করছে সেটার আমরা একটা কনভার্সন পারচেস ট্র্যাকটা করতে চাই। তাহলে আমরা এখানে কনভার্সনের নামটা দেই, সেটা হচ্ছে পারচেস, অটোমেটিক চলে আসছে। তার মানে হচ্ছে আমরা পারচেস এটার আমরা ট্র্যাক করতে চাই। এটা হচ্ছে ভ্যালু, ভ্যালু কি জিনিস, ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন, অর্থাৎ আপনার হচ্ছে ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো থাকবে, প্রোডাক্টগুলো প্রাইস যদি সেম হয় তাহলে আমরা এটা ক্লিক করব। ইউজ দ্য ডিফারেন্ট ভ্যালু ফর ইচ কনভার্সন, যদি হচ্ছে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু হচ্ছে বের করতে চাই তাহলে এটা ক্লিক করব। ডোন্ট ইউজ এ ভ্যালু ফর দিস কনভার্সন, অনেকগুলো সাইট আছে যেগুলোতে কোনো ভ্যালু থাকে না, যেমন যদি লিড জেনারেশনের জন্য যদি ওয়েবসাইট থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু সেখানে কোনো ভ্যালু থাকে না, এই জন্য হচ্ছে এটা আমরা সিলেক্ট করব। আপাতত হচ্ছে আমরা সেম ভ্যালুটাই দিয়ে দিলাম, ইউজ এ ডলার বা সেম ভ্যালু, এখানে হচ্ছে যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দিলেই হবে। আর ধরে নিলাম হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের ভ্যালু হচ্ছে $20 করে। ওকে, তাহলে আমরা বের করতে পারবো যে আমাদের টোটাল অ্যাড কস্টিং এ কত ডলার খরচ হয়েছে আর কত ডলার প্রোডাক্ট বিক্রি হয়েছে, ঠিক আছে। যদি সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে, যেমন অনেক সময় হচ্ছে যারা ড্রপশিপিং বিজনেস করে, শপিফাই নিয়ে কাজ করে, তার সিঙ্গেল প্রোডাক্টে তাদের মধ্যে কিন্তু সেম ভ্যালুটাই হবে, তাহলে আমরা এখানে সেম ভ্যালুটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে যদি $15 দিয়ে দিই, তার মানে আমাদের $15 হচ্ছে প্রোডাক্টের কস্টিং। তাহলে কত টাকা কস্টিং হইলো, কত টাকা আমাদের সেল আসলো, কত টাকা প্রফিট হলো, এটা আমরা এখান থেকে বের করতে পারবো। আরেকটা হচ্ছে কাউন্ট, এটা হচ্ছে কাউন্ট হচ্ছে এভরি এবং ওয়ান, সেম ভাবে যদি ই কমার্স ওয়েবসাইট হয় তাহলে একই ব্যক্তি যদি 10-12 প্রোডাক্টটা পারচেস করে তাহলে হচ্ছে এটা 10 বার কাউন্ট হবে। কিন্তু যদি আপনার লিড জেনারেশনের যদি ওয়েবসাইট হয় তাহলে একই ব্যক্তি যদি 10-12 ফর্ম ফিল আপ করে তাহলে লিড হবে একটা। যদি এখানে দেখেন বলে দেওয়া আছে সাইন আপ, হ্যাঁ, এখানের ক্ষেত্রে হচ্ছে লিড ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। আর যদি ই কমার্স সাইট হয় তাহলে আমরা এটা ইউজ করব। তো প্রত্যেকটা সেলস আমরা ট্র্যাক করতে চাই, ঠিক আছে। দেন হচ্ছে ক্লিক থ্রু কনভার্সন, ক্লিক থ্রু কনভার্সন এটার মিনিংটা কি, আর ভিউ থ্রু কনভার্সন এটা হচ্ছে আমি একটু সংক্ষিপ্তভাবে বলছি। সেটা হচ্ছে ধরেন আমরা একটা অ্যাড দিলাম, যেমন আমরা এখানে গুগলে এখানে লিখলাম হচ্ছে
ওয়ার্ডপ্রেস থিম, আমি জাস্ট এটা লিখে সার্চ করলাম, এখানে দেখেন অ্যাড আসছে, এটা একটা অ্যাড, এটা একটা অ্যাড, হ্যাঁ, এটা একটা, এটা একটা অ্যাড, এটা অনেকগুলো অ্যাড আসছে। তো আমি কি করলাম, এটাতে আমি ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে আসলাম, আসার পরে আমার হচ্ছে কি লাগলো, ভালো লাগলো। দেখার পরে আমি কি করলাম, এখানে হচ্ছে বিষয়টা ভালোই লাগছে, কিন্তু হচ্ছে মানে যে কোনো একটা থিম কিনতে যেহেতু অবশ্যই কি লাগবে, টাকা পয়সা লাগবে, আমার কাছে ওই মুহূর্তে টাকা পয়সা নাই। তো আমি কি করলাম, আমি ব্যাক করলাম, আমি কিনলাম না, ঠিক আছে। তো এটা 1 সপ্তাহ, 10 দিন, 12 দিন, 15 দিন, 20 দিন, 25 দিন, 30 দিনের মাথায় যে আমি প্রোডাক্টটা পারচেস করলাম, বা আবার এই ওয়েবসাইটটা আমার মনে আসছিল, মনে থাকলো, এখান থেকে তো আমি প্রোডাক্টটা পারচেস করলাম। তখন গুগল আমাকে বলবে যে তুমি যে আমার থ্রুতে একটি অ্যাড দিয়েছিলা, সেটার মাধ্যমে আমি একটি ট্রাফিক দিয়েছিলাম, সেই ট্রাফিক হচ্ছে 30 দিনের মধ্যে প্রোডাক্টটা পারচেস করলে গুগল বলবে যে আমি তোমাকে এই ট্রাফিকটা দিয়েছি। অর্থাৎ আমি যে তুমি যে অ্যাড দিয়েছো সেই অ্যাডেতে লিঙ্ক ক্লিক হয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে কাস্টমারটা প্রোডাক্টটা পারচেস করেছে। এটা হচ্ছে এখানে বাড়াই দেওয়া যায় 30 দিনে, এটা হচ্ছে সর্বোচ্চ হচ্ছে আপনার 90 দিন পর্যন্ত দেওয়া যাবে। অর্থাৎ 90 দিনের মধ্যেও যদি কোনো কাস্টমার প্রোডাক্টটা পারচেস করে, তাহলে গুগল বলবে যে গুগল আর কি ক্রেডিটটা নেবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে ভিউ থ্রু কনভার্সন, অর্থাৎ এই যে এখানে আমি সার্চ দিলাম, কোনো লিঙ্কে ক্লিক করলাম না, কিন্তু হচ্ছে আমি দেখলাম, এই যে দেখলাম, এই দেখার উপর বেস করে হচ্ছে গুগল ট্র্যাক করে ফেলবে। তখন হচ্ছে কি করবে, আপনার হচ্ছে পরবর্তীতে 20 দিন, 25 দিন, 30 দিন, এখানে হচ্ছে সর্বনিম্ন ডেট দেওয়া যায় হচ্ছে 30 দিন। 30 দিনের মধ্যেও যে কোনো দিন যদি কি করে প্রোডাক্টটা পারচেস করে, তাহলে গুগল এটা ক্রেডিট নেবে যে আমি তোমাকে ট্রাফিকটা দিয়েছি। এখন যদি কি হয়, এটা 91তম দিন হয়, তাহলে কিন্তু গুগল আর এটা ট্র্যাক করতে পারবে না। যদি এটা 31তম দিন হয় বা 1 তারিখ পরের মাসে 31 হয়, তাহলে কিন্তু এটা পারবে না। আর ইনক্লুড ইন কনভার্সন, এটা যদি ইয়েস দেওয়া থাকে, যখন আমরা রিপোর্টিংগুলো বা অ্যাড হচ্ছে যখন অপটিমাইজ করি বা রিপোর্টগুলো দেখি, তখন কিন্তু এটা কনভার্সন নামে আলাদা একটা কলাম ক্রিয়েট হবে, আর যদি নো থাকে তাহলে আলাদা কলাম ক্রিয়েট হবে না। ওকে। আর অ্যাট্রিবিউশন মডেল হচ্ছে এখানে অনেকগুলো বিষয় দেওয়া আছে, যেমন লাস্ট ক্লিক, এই যে কাস্টমার ট্রাফিক আসলো, তো এটাতে ক্লিক করলো প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, লাস্টের ক্লিকে প্রোডাক্টটা সে পারচেস করছে, এই বিষয়টাই আমি কি করতে চাই, এখানে ট্র্যাক করতে চাই, সেটা এই জন্য লাস্ট ক্লিক। আর ফার্স্ট ক্লিক, ঠিক আছে, অর্থাৎ এখানে প্রোডাক্টটা পারচেস করছে, তো ফার্স্ট ক্লিক কিভাবে হয়, পারচেস হয়, এটা আমি নিজেও ক্লিয়ার না। যে এখানে সাধারণত কিন্তু প্রোডাক্টটা পারচেস করা হয় লাস্ট ক্লিকে, আমি যতদূর জানি, হ্যাঁ, আমার যতদূর মনে হয়। তো এটা হচ্ছে ফার্স্ট ক্লিকে প্রোডাক্টটা পারচেস করলে সেটা হচ্ছে ট্র্যাক হবে। তৃতীয় হচ্ছে আপনার লিনিয়ার মানে হচ্ছে সকল ক্লিকেই একটা কাস্টমার কিন্তু সরাসরি এসে প্রথম ক্লিকেই কিন্তু প্রোডাক্টটা পারচেস করে না, সে যতগুলা ক্লিক করবে গুগল হচ্ছে সবগুলা ক্লিককে সমানভাবে প্রায়োরিটি দিবে। ঠিক টাইম দিকে মানে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে কি এটাকে প্রায়োরিটি দিবে, ঠিক আছে। অর্থাৎ যে ক্লিকে প্রোডাক্টটা পারচেস করবে, সেখান থেকে হচ্ছে আস্তে আস্তে লয়ার মানে প্রথম দিকের ক্লিকগুলোতে কম প্রায়োরিটি দিবে। আর হচ্ছে পজিশন মানে হচ্ছে প্রথম ক্লিকটাকে আপনাকে 40% ভ্যালু দিবে, আর পরের ক্লিকগুলা হচ্ছে আপনার 20% করে ভ্যালু দিতে হবে। তো আপাতত এটা অ্যাট্রিবিউশনটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে লাস্ট ক্লিক ইউজ করে সবাই, তো আমরাও ইউজ করছি। তো এখানে আমরা একটি কি করছি, নেম অর ইউজ বাই অ্যানাদার কনভার্সন, আচ্ছা এটা আরেকটা মনে আছে, আচ্ছা, পারচেস কনভার্সন নেম, পারচেস ফর মাই আলমিরা, ওকে। আচ্ছা, আমরা এখন এই যে এখানে এগুলোই হচ্ছে কিন্তু সিলেক্ট
হাউ ইউ ওয়ান্ট টু ইনস্টল ইউ ট্যাগটা তুমি কিভাবে ইনস্টল করতে চাও, যেটা হচ্ছে আমরা ইতিপূর্বে ট্যাগ ম্যানেজার হওয়ার আগে যেটা দিয়ে করতো সবাই, যে এই যে ট্যাগটা অর্থাৎ এইচটিএমএল বা জাভা কোডটাই হচ্ছে কি করতো, এটা সবাই হেডারে কি করতো, সেট আপ করতো এবং এটা বডিতে সেট আপ করেই হচ্ছে করতো। তো আজকে আমরা এটা করব না। যদি সাইটটা যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে ইজিলি হচ্ছে ট্যাগ ম্যানেজার দিয়ে আইডি দিয়ে করা যাবে, আর যদি পিএসপি দিয়ে হয় তাহলে কিন্তু অবশ্যই ট্যাগ দিয়ে বসাই করতে হবে। তখন কিন্তু আপনি করতে পারবেন না যারা আমার মতো ডিজিটাল মার্কেটার, কোডিং এর কিচ্ছু জানি না আমি, ঠিক আছে, তারা কিন্তু এটা হচ্ছে ডেভেলপারকে জাস্ট হচ্ছে মেইল করবেন, এই যে এখানে মেইল দা ট্যাগ, এইটা হচ্ছে সরাসরি হচ্ছে এই যে এখানে মেইল অ্যাড্রেস দিলেই, ডেভেলপারের মেইল অ্যাড্রেস দিলেই তখন এই কোডটা চলে যাবে, সে এটা বসাই দেবে। আমরা যেটা দিয়ে কাজ করব ইউজ ট্যাগ ম্যানেজার। এই যে এখানে দেখেন কি আসছে, কনভার্সন আইডি এবং কনভার্সন লেভেল। আমরা এটা প্রথমে কি করি, একটা জায়গায় কপি করি, এটা আমাদের লাগবে। এটা হচ্ছে আমাদের কনভার্সন আইডি, দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে কনভার্সন লেভেল। তো আমরা এটা কপি করে নিলাম। আচ্ছা, এবার হচ্ছে এই বিষয়গুলা আমরা কি করব, গুগল ট্যাগ ম্যানেজারে বসাবো। তো এখানে প্রথমে যেটা বলছি, আমরা একটা নতুন ট্যাগ ক্রিয়েট করব, যে ট্যাগটা হবে আমাদের আমরা একটা নিউ ট্যাগ ক্রিয়েট করব। ট্যাগ এখানে একটা নাম দিব, নামটা হবে GADS মানে গুগল অ্যাডস, ঠিক আছে। এখানে তারপরে হবে আপনার, আমরা দিতে পারি পারচেস কনভার্সন ট্র্যাকিং, আমরা এই বিষয়টা ট্র্যাকিং করব। ওকে, পারচেস কনভার্সন ট্র্যাকিং। ওকে, আচ্ছা এটা না ইউজ করি দেখি। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমরা ট্যাগ কনফিগারেশন, আমরা এটা কনফিগার করব। তো এখানে দেখেন অলরেডি কি আছে, গুগল অ্যানালিটিক্স ইউনিভার্সাল, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, এই যে এটা চলে আসছে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, আমরা এই জিনিসটাই করব। ওকে, এই যে এবার হচ্ছে আমরা এখানে কনভার্সন আইডি দিব এবং লেভেলটা দিয়ে দিব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের কনভার্সন আইডি হচ্ছে এই যে কনভার্সন ভ্যালু হচ্ছে লেভেল, কনভার্সন লেভেল হচ্ছে এটা। ওকে, তো মোটামুটি আপাতত আমরা এটা ফিল আপ করলাম, কনভার্সন আইডি এবং কনভার্সন লেভেল। আর এই যে কনভার্সন ভ্যালু এবং ট্রানজেকশন আইডি, এটা হচ্ছে আমরা পরবর্তীতে ঠিক করব। এগুলা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ সবগুলাই দেখব। আপাতত আমরা প্রাইমারিভাবে একটা স্ট্রাকচার দাঁড় করাই। এরপর হচ্ছে ট্রিগার, অর্থাৎ এই যে আমরা যে কনভার্সনটা ট্র্যাকিংটা আমরা করতেছি, পারচেস ট্র্যাকিংটা করতেছি, এটা কখন কি করবে, গুগল ট্যাগ ম্যানেজার ধরে নিবে যে এটা কি হয়েছে, অ্যাকশনটা কমপ্লিট হয়েছে, অর্থাৎ এই যে ট্যাগটা কখন কি হবে, ফায়ার হবে। সেটার জন্য হচ্ছে এই যে ট্রিগার, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে একটা পেজ আছে অল পেজ, তার মানে হচ্ছে অল পেজটা আমরা কখনোই সিলেক্ট করবো না। অল পেজটা যদি সিলেক্ট করি তার মানে মিনিংটা দাঁড়াইলো যে ট্রাফিক যে কোনো পেজে গেলেই হচ্ছে এই পারচেস কনভার্সনটা হবে। আসলে কি তাই না? আমরা তো চাচ্ছি না যে কাস্টমার ট্রাফিক যে কোনো পেজে গেলেই এটা কনভার্সন বা পারচেসটা কনফার্ম হবে, এটা না। তাহলে আমরা নতুন করে ক্রিয়েট করব, এই জন্য হচ্ছে এটা প্লাসে আমরা ক্লিক করব। প্লাসে ক্লিক করে আমরা কি করব, এই যে এখানে ট্রিগারে ক্লিক করব।
এখানে হচ্ছে পেজ ভিউ, এটা আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে কোন পেজে আসলে এটা কনফার্ম হবে আমরা এখান থেকে করে দেব। এই যে এটা অল পেজ ভিউ না, এটা হচ্ছে সেম, আমরা হচ্ছে একটা নির্দিষ্ট একটা পেজ আসতে হবে, সেটা হচ্ছে আমরা এই যে পেজ ইউআরএলটা সিলেক্ট করব। করার পরে এই কন্টেন্টে আমরা এখানে গিয়ে হচ্ছে আমরা বলে দিব যে এখান থেকে এই যে চেক আউট অর্ডার রিসিভ বা এইটুকুই আমরা দিয়ে দিতে পারি। অর্ডার রিসিভ এটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ধরবো না যে এটা কমপ্লিট হয়েছে, অর্থাৎ এটা কমপ্লিট হবে, অর্থাৎ এই অ্যাকশনটুকু আসলে, অর্থাৎ এই পেজে আসলে তখন কি হবে, এটা কমপ্লিট হবে। তো এটা হচ্ছে আমরা এটার মিনিংটা কি দাঁড়াইলো, যতক্ষণ পর্যন্ত কোনো ট্রাফিক আপনার প্লেস অর্ডার এটাতে ক্লিক না করবে, অর্থাৎ আপনার এই পেজে না যাবে, অর্থাৎ এই ইউআরএল এ না যাবে, ততক্ষণ পর্যন্ত এটা আমরা ধরবো না যে এটা অর্ডারটা কনফার্ম হয়েছে বা পারচেস হয়েছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা একটা ট্রিগারের নাম দিয়ে দিই। ট্রিগারের নামটা হচ্ছে আমরা দিয়ে দিতে পারি হচ্ছে অর্ডার কনফার্মেশন, ওকে, দেন হচ্ছে সেভ। ওকে, তো এখানে হচ্ছে আমরা মানে ট্যাগটা আমরা করলাম হচ্ছে গুগল কনভার্সন ট্র্যাকিং, আর ট্রিগারটা অর্ডার কনফার্মেশন এবং সেভ। ঠিক আছে, সেভ দেওয়ার পরে আমরা যা কিছুই করব সব কিছুই কি করতে হবে, সাবমিট দিতে হবে। সাবমিট দেওয়ার পরে এখানে আমরা একটা নাম দিয়ে দিই, এটা হচ্ছে গুগল বা আমরা GATS পারচেস কনভার্সন ট্র্যাকিং। আমরা যে কোনো ট্যাগ ম্যানেজারে যা কিছুই করব কি করতে হবে, পাবলিশ দিতে হবে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা গুগল অ্যাডসে এখানেও কি করতে হবে, সবকিছু নেক্সট দিয়ে এটাও কি করতে হবে, ডান দিতে হবে। ওকে, আচ্ছা, তো আমরা কি করলাম, একটা কনভার্সন ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে ট্যাগ ম্যানেজারের সাথে লিংক করলাম। এখন এটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা এবার আমাদের চেক করতে হবে। ওকে, তো আমরা যে কনভার্সন ট্র্যাকিংটা সেট করলাম, এটা চেক করার হচ্ছে কি দুইটা মাধ্যম আছে। সেটা হচ্ছে আমরা এইখান থেকে হচ্ছে আমরা সরাসরি ওয়েবসাইট থেকেও চেক করব। আমাদের যে এক্সটেনশন এটা আমরা এখানে দেখে কি করতে পারি, চেক করতে পারি। একটা পেজটা আসুক, সম্পূর্ণ আসে নাই।
আমরা এখান থেকেও জিনিসটা ট্র্যাক করতে পারি। আর এটার চেয়ে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আমরা এই যে এখান থেকে আমরা এটা চেক করতে পারি, সেটা হচ্ছে এই যে প্রিভিউতে আমরা ক্লিক করব। ঠিক আছে, প্রিভিউতে ক্লিক করার পরে এখানে আমরা ইউআরএলটা দিয়ে দিব, আমাদের ইউআরএলটা দেওয়ার পরে স্টার্ট ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে থেকে আমরা এটা চেক করব। আমরা হচ্ছে একটা একটা দেখি যে আমাদের এই বিষয়টা কাজ করতেছে কিনা। ওকে, তো আমরা হচ্ছে এখানে 1 নাম্বার আমরা হচ্ছে এবার আর এইটা প্রোডাক্টটা পারচেজ করব না, আমরা হচ্ছে এটা ট্রাই করি। হ্যাঁ, এটা গেলাম, এই প্রোডাক্টটা এখানে গেলাম, যাওয়ার পরে হচ্ছে আমরা অ্যাড টু কার্ট করলাম। তাহলে আমাদের টোটাল ট্র্যাকিংটা হচ্ছে কিনা আমরা এটা দেখেন, এইখান থেকে আমরা এটা দেখতে পারবো। আমরা হচ্ছে সামারি থেকেই এখানে সব কিছু সিলেক্ট করব। দেখেন আমরা লাস্ট হচ্ছে এই যে এটাইতে মনে গেছি। হ্যাঁ, এই যে আমাদের এইখানে হচ্ছে এটাতে গেছি, এখানে হচ্ছে এই যে পারচেজ কনভার্সন ট্র্যাকিং ট্র্যাকিং মানে হচ্ছে এটা ট্র্যাকিং হচ্ছে। ঠিক আছে, তো এখন পর্যন্ত এটা ফাইনালি ট্যাগটা ফায়ার করে নাই। ফায়ার করবে কখন? আমরা যখন হচ্ছে এই যে এটা কি হবে, আচ্ছা ভিউ কার্টে গেলাম, ভিউ কার্টে গিয়ে আমরা এইটা প্রোডাক্ট একটু মনে রেখেন। এখানে আসার পরে এখানে দুইটা দেখাচ্ছে, আমরা হচ্ছে কি আগেরটা কেটে দিচ্ছি। আচ্ছা, আমাদের একটা প্রোডাক্ট আছে, আচ্ছা প্রসিড টু চেক আউট। হ্যাঁ, আমরা এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে দেখি কি হয়। আচ্ছা, এটা আমরা অ্যাডমিন থেকে এটা সরাসরি দেখা যাবে না, আমরা এইখান থেকে দেখি। হ্যাঁ, একটু মিস্টেক হয়ে গেছে, আমরা একটু বড় করি। এটা অ্যাডমিন, যেহেতু আমাদের ক্রোম ব্রাউজারে এটা অ্যাডমিন ওটা সেট আপ করা, এটা আমরা অন্য ব্রাউজার ইউজ করতেছি। আচ্ছা, এখান থেকেও করা যাবে। আচ্ছা, তাই হোক, আমরা একটু করি, দেখি কি হয়। ফার্স্ট নেম সব দিয়ে দিলাম, দেখি কি হয়। ক্যাশ অন ডেলিভারি, প্লেস অর্ডার।
আচ্ছা, আমাদের এই যে অর্ডার রিসিপ্টটা চলে আসছে, এখানেও আমরা একটু রিফ্রেশ দিই, দেখি কি হয়। দেখেন এখানে আমি একটা একটা পেজে যাচ্ছি, আমি এখন চেক আউট পেজে আছি। তো এটা কিন্তু এই যে এখানে আপনার চেক আউট পেজ দেখাচ্ছে। ওকে, অর্থাৎ তার মানে পুরোপুরি আমাদের বিষয়টা ট্র্যাক করতেছে। এখন আমি জাস্ট হচ্ছে প্লেস অর্ডার করে দিলেই কি হয় দেখি। হুম, দেখি এখানে কোনো চেঞ্জিং আসে কিনা। ওকে, তার মানে হচ্ছে প্লেস অর্ডার হয়ে গেছে, অর্ডার রিসিভ পেজ চলে আসছে। আমরাও এখানে দেখি যে চেক আউট। তার মানে হচ্ছে আমরা এখানে যখনই হচ্ছে এই পেজে আসলাম, অর্থাৎ একজন ট্রাফিক কাস্টমার এসে এখানে অর্ডার করলো, প্লেস অর্ডারে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখেন আমাদের এটা ফায়ার করছে, অর্থাৎ টেক ফায়ার। এই যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ফায়ার ওয়ান আইটেম। ওকে, তার মানে হচ্ছে আমাদের গুগল কনভার্সন ট্র্যাকিংটা পুরোপুরি হুবহু কাজ করতেছে। তো আমি কি মনে হয় যে কনভার্সন ট্র্যাকিংটা ক্লিয়ার করতে পেরেছি। ওকে।